চিকেন চাঙ্গেজি। কিছুদিন আগে গিয়েছিলাম ভাইয়ের কাছে দিল্লির করলবাগে, সেখানেরই বিখ্যাত রেসিপি চিকেন চাঙ্গেজি। রুটি, পরোটা, নান, পোলাও ও ভাতের সঙ্গে খুব ভালো খেতে লাগে। এই রেসিপিটি খুব সহজ সিম্পল পদ্ধতিতে বাড়িতে কিভাবে বানিয়ে নেওয়া যায় আজ দেখে নেব এই ভিডিওতে। সবার প্রথম বানিয়ে নেব ইয়েলো চিলি পাউডার, যেটা এই রেসিপির জন্য মাস্ট। লোকাল দোকানে খুব কমই পাওয়া যায়, অনলাইনে বেশি দামে না কিনে বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারে। এই রকম কাঁচা পাকা লঙ্কা 70 গ্রাম নিয়ে সেগুলোকে ছোট ছোট পিস করে রোদ্দুরে 2 থেকে 3 দিন শুকিয়ে নিয়ে মিক্সিতে এইভাবে পাউডার বানিয়ে নিন। এইভাবে ইয়েলো চিলি পাউডার রেডি। আপনারা চাইলে বেশি করে বানিয়ে স্টক করে রাখতে পারেন। দেড় কেজি চিকেন নিয়েছি, যেটাকে ছুরির সাহায্যে কাট করে নিয়েছি যাতে মশলা ভালোভাবে ঢোকে। 70 থেকে 80 গ্রামের পিস রাখা হয়েছে। প্রথমেই চিকেনটা ম্যারিনেট করার জন্য অ্যাড করব 1 চামচ নুন, সাথে অ্যাড করব 1.5 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়া আর জিরা গুঁড়া 1 চামচ, সঙ্গে ধনে গুঁড়া 1 চামচ, কাঁচা লঙ্কা পেস্ট 2 চামচ, আদা রসুনের পেস্ট 3 চামচ, সাথে 1 চা চামচ গরম মশলা, 2 পিস পাতিলেবুর রস অ্যাড করে ভালো করে হাতের সাহায্যে এইভাবে মেখে নিয়ে মিনিমাম 3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রাখতে হবে। আমি ওভারনাইট রাখবো যাতে ম্যারিনেশনটা আরো ভালো হয়। একটা কড়াই পরিমাণ মতো জল নিয়ে ঢাকা দিয়ে ফুটতে দেব। যতক্ষণ জলটা ফুটছে ততক্ষণ 8 পিস মিডিয়াম সাইজ টমেটোকে মুখটা কেটে বাদ দিয়ে এইভাবে কাট করে নিতে হবে 2 দিক দিয়ে। জল ফুটে গেছে, এবার ফুটন্ত জলে টমেটোগুলো একটি একটি করে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট বয়েল হতে দেব। 10 মিনিট বয়েল হওয়ার পর ঢাকনি দিয়ে তুলে নিয়ে ঠান্ডা হতে দেব। ততক্ষণে একটি কড়াতে 5 চামচ সরষের তেল দিয়ে একটু গরম করে
তাতে ম্যারিনেট করা চিকেনটি একটি একটি করে দিয়ে দেব। এখানে বলে রাখি, আমি সরষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে রিফাইন তেলও ইউজ করতে পারেন। ম্যারিনেটের জলটাও দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেম জোর রেখে 4-5 মিনিট কষে নেব। এরপর গ্যাসের ফ্লেম আস্তে করে আরও 5 মিনিট হতে দেব। ততক্ষণে সিদ্ধ টমেটোগুলো ঠান্ডা হয়ে গেছে। মিক্সি জারে দিয়ে ব্লেন্ড করে নেব এই রকম। এদিকে চিকেনটা আমার ফ্রাই করা হয়ে গেছে। একটি প্লেটে ঢেলে সাইড করে রাখবো। সেই কড়াতেই ভালো করে পরিষ্কার করে 4 চামচ সরষের তেল দিয়ে একটু গরম করে 3টি মিডিয়াম সাইজ পেঁয়াজকে এইভাবে কুচিয়ে রেখেছিলাম সেটি তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে গোল্ডেন কালার হলে তাতে অ্যাড করব আদা রসুনের পেস্ট 3 চা চামচ, সাথে 2 চামচ কাঁচা লঙ্কার পেস্ট। এবার ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যাবে। এর মাঝে অ্যাড করব 4 পিস কাঁচা লঙ্কা। এই পর্যায়ে এসে গ্যাসের ফ্লেম আস্তে রেখে পরপর মশলাগুলো অ্যাড করব। প্রথমে কাশ্মীরি লঙ্কা 1 চামচ, ধনে গুঁড়া 1 চামচ, জিরে গুঁড়া 1 চামচ, হাফ চামচ গরম মশলা, স্বাদ মতো নুন, একটু নেড়ে নিয়ে অ্যাড করব 1 কাপ গরম জল। দেবার পর 3-4 মিনিট কষিয়ে নিয়ে মশলা থেকে যখন তেল ছাড়বে তখনই অ্যাড করব টমেটো পেস্ট। টমেটো পেস্ট দিয়ে লো ফ্লেমে 20 মিনিট কষতে হবে। তারই মাঝে নুন টেস্ট করে প্রয়োজন মতো অ্যাড করতে হবে। গ্রেভি থেকে এমন তেল ছাড়তে শুরু করলে গ্যাসটি অফ করে একটা পাত্রে ঢেলে নেব। এই কড়াইটিকেই পরিষ্কার করে 4 চামচ সরষের তেল দিয়ে তেলটা গরম হলে সবে যে পেস্টটি বানালাম সেটি পুরোটাই ঢেলে দেব। লো ফ্লেম রেখে তাতে অ্যাড করব 1 কাপ টক দই, 4-5 চামচ ফ্রেশ ক্রিম। ভালো করে নেড়ে নিয়ে দই ফ্রেশ ক্রিমটা ভালো করে মিক্সড হয়ে গেলে অ্যাড করব হোমমেড ইয়েলো চিলি পাউডার 1.5 চামচ। গ্যাসের ফ্লেম লো রেখেই 10 মিনিট কুক করার পর এই রকম তেল ছাড়বে, তখনই অ্যাড করব ফ্রাই করা চিকেনগুলো। একটু নেড়ে নিয়ে
অ্যাড করব চাট মশলা 1 চা চামচ, সঙ্গে 1 চামচ কাসুরি মেথি দেবার পর আরো 2 মিনিট কষিয়ে নিয়ে অ্যাড করব কিছুটা ধনেপাতা কুচি। কিছুটা ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে যখন দেখবেন চিকেন থেকে এমন তেল ছাড়ছে, তখনই উনুনটা অফ করে দিতে হবে। চিকেন চাঙ্গেজি রেডি। অনুরোধ করি এই রেসিপিটি একবার হলো ট্রাই করবেন, আশা করি খুব ভালো লাগবে। এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনাদের এইটুকু হেল্প তো নিশ্চয়ই পাবো। এছাড়া আমার রান্না যারা নিয়মিত দেখেন বা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।